আজকের একটা বিষয় শুনলাম, আমার মনে খুব কষ্ট, খুব ব্যথা পেলাম। পুরো সমাজের সঙ্গে আমি একা বিপক্ষে দাঁড়িয়ে লড়াই করছি। সমাজ একদিকে আর আমি একদিকে। আর আজকের আমি যে জায়গায় ছুটে এসেছি, পরিমলের মামার বাড়ি বা দুবরাজপুর থেকে একজন ভক্ত ছুটে এসছেন তার জামাই বাড়ি, যে বাড়িতে আমি আছি আজকে, মাস্টারমশাইয়ের জামাই বাড়ি। ঘর এসেছে পঞ্চায়েত থেকে। ঘর শুধু শুধু আপনি পাবেন না, ওদের কিছু দিতে হবে। তার মানে ও আপনার কেউ নয়। তাহলে আশীর্বাদটা শুধু শুধু আপনি পাবেন না, কিছু দিয়ে তবে পাবেন। তাহলে মা আপনার মা কি করে হয়? যদি সত্যি মা হয়, মার বাচ্চার ভিতরে তো কোনো লেনদেন চলে না। তাই অনুগ্রহ পূর্বক প্রার্থনা করে সকলের সামনে করো জোর করে বিনতি করব, মাংস খাওয়ার হয় খাবেন, খাওয়ার জিনিস খাবেন, আপত্তি কি আছে, কিন্তু মায়ের নামে দোষ দিয়ে খাবেন না, ঠাকুরের নামে দোষ দিয়ে খাবেন না। কি মায়েরা, বলি হওয়ার দরকার? জোরে বলুন। তাহলে কালকে কি করবেন? আমি শুনলাম যে কালকের আবার বলি হবে, বলি দেবেন? প্রতিজ্ঞা করুন, বলি নয়, মায়ের কাছে বুলি দিন যে মায়ের চরণে কোনো জীব হত্যা, প্রাণী হত্যা আমরা করব না। প্রেম সে নিতাই গৌর হরি বল। মহাপ্রভু প্রেমের বার্তা করে দিল সার, করে দিল সার। তাই আজ মহাপ্রভু এত দরকার, এত আছে যার মনে, সেই তো সবার সেরা, সেই তো সবার সেরা। প্রেম নেই যার মনে, সেই ভব ঘুরে এক ঘোরা। আজকের একটা লীলার মাধ্যমে আমরা তত্ত্ব কথা, প্রেমের কথা আস্বাদন করব। যে লীলা আমরা আজকের আস্বাদন করব, সেই লীলার নাম হলো ভক্ত মাধব দাস। আপনারা পুরী ধামে গেছেন, গেছেন তো? কন্নজ, কন্নজ এনার জন্মস্থান। আর কন্নজে জন্মে তার বড় হয়েছে, শিক্ষা পাণ্ডিত্য অর্জন, যাকে বর্তমানে কান্নকুব্জ নামে পরিচিত। এখানে বহু পণ্ডিতদের বসবাস ছিল, কিন্তু ইতিহাসের দিক থেকে, ঐতিহাসিক দিক থেকে ইনি ব্রাহ্মণের ঘরের মানুষ না, নিজ জাতের ঘরের মানুষ। কেন না, নামের পরে দাস কাদের লেখা হয়? যারা শূদ্র, নিজ জাত। কোন ব্রাহ্মণের নামের পরে দাস লেখা হয় না। কেন? কিছু মানুষ মনে করে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আর বাকি সব নিকৃষ্ট। তাই এই মাধব দাস জন্মগ্রহণ করেছেন, বড় হয়েছেন, শিক্ষা দীক্ষা গ্রহণ করেছেন, বিবাহ করেছে। বিবাহের পরে একটা ছোট্ট পুত্রের জন্ম হয়েছে, পুত্র সন্তানের জন্ম হয়েছে। এই পুত্র সন্তানের জন্ম হওয়ার পর স্ত্রী প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর ওই ছোট্ট মানুষকে, ছোট্ট বাচ্চাটাকে লালিত পালিত করে। আর মনের মানুষ, প্রেমের মানুষ চলে গেছে, এই চিন্তা সারাদিন করতে থাকে। আর ভাবতে থাকে যে এই পৃথিবীতে কে আমার, কে আমার, কে আমার। মানুষের মনে যখন ব্যথা ভরে যায়, মন তখন সংসারে না তীর্থে ছুটে যায়, যে এখানে আর থাকবো না, অন্য কোথাও চলে যাবে। তেমনি এই মাধব দাস বেরিয়ে চললেন কান্নকুব্জ থেকে উড়িষ্যার পথে। জগন্নাথ, জগন্নাথ,
জগন্নাথ দেখার জন্য। ছোট্ট বাচ্চাটা ফেলে রেখেছে সংসারে, সংসারে ফেলে রেখেছে। গ্রামে আশেপাশের বন্ধু বান্ধবেরা তারা জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, ছোট্ট বাচ্চাটা ফেলে তুমি চলে যাচ্ছ, এটাই কি তোমার ধর্ম? এটাই কি তোমার ভজনা? এটাই কি তোমার সাধনা? বাচ্চাটাকে যদি মানুষ না করো, পারবারিশ না করো, তোমার জন্য ঈশ্বর তোমার ওই বাচ্চাটা দিয়েছে, তাহলে ওকে পারবারিশ করবে কে? ধর্মকর্ম কাকে বলে? ধর্মকর্ম কি তীর্থে গিয়ে হয়? মাধব বলে উঠলে, শোনো, একে একে ধর্ম কয় 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 গো, একে ধর্ম কয়, একে একে ধর্ম কয় গো, একে ধর্ম। ধর্মের স্বরূপ মালা তিলক, ধর্মের স্বরূপ মালা তিলক, আহার বিহার হয় ধর্মের স্বরূপ মালা তিলক, ধর্মের স্বরূপ মালা তিলক। ও ভাই, যদি পোশাক না পরো, মালা তিলক না নাও, তাকে কি ধার্মিক কয়? তাকে কি ধার্মিক কয়? আর তাকে কি ধার্মিক কয়? তাকে কি ধার্মিক কয়? এরি নাম, এরি নাম, এরি নাম ধর্ম, এরি নাম, এরি নাম, এরি নাম ধর্ম, এরি নাম, এরি নাম, এরি নাম ধর্ম, এরি নাম, এরি নাম, এরি নাম ধর্ম। ভাই ভাই রে, ধর্ম একে ধর্ম ভাই রে, একে ধর্ম ভাই রে, একে ধর্ম, একে ধর্ম, একে ধর্ম। যাবে তুমি বহির দেশে, বহির দেশে খাবে তুমি কোন বেশে? যাবে তুমি বহির দেশে, খাবে তুমি কোন বেশে? যাবে তুমি বহির দেশে, খাবে তুমি কোন বেশে? তুমি যাবে গৃহ ছেড়ে, বলো খাবে তুমি কি? আমি দ্বারে 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 যাব, দ্বারে 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 ভিক্ষা মেগে মেগে খাবো, দ্বারে 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 যাব, ভিক্ষা মেগে মেগে খাবো, দ্বারে 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 ভিক্ষা মেগে মেগে খাবো।
ভিক্ষা মেঘে মেঘে খাবো হরি হরি বল। ভিক্ষা মেঘে মেঘে খাবো ঘরে ঘরে যাব। মাধব কোথায় যাচ্ছিস ছোট্ট বাচ্চাটাকে ফেলে? কন্ন যেটা ধর্মক্ষেত্র, জানিস ধর্ম কাকে বলে? মাধব বলে উঠলে ধর্ম কাকে বলে জানি না। অর্ধাঙ্গিনীকে হারিয়ে আমার মন টিকছে না, কিন্তু অর্ধাঙ্গিনী যেমন নেই, অর্ধাঙ্গিনীর স্মৃতিটা তো আছে। এই ছোট্ট বাচ্চাটা কার দায়িত্বে রেখে যাচ্ছ? জানো না তুমি ধর্ম কাকে বলে? শোনো ধর্ম কাকে বলে। ধ মানে ধরো, মরে মতে মর্ম, মর্মকে আগে ধরো, তবে হবে ধর্ম। মর্ম না বুঝলে ধর্ম জানা হবে। বলো তো দেখি, পাণ্ডবদের মধ্যে পঞ্চ পাণ্ডব ভালো নাকি দুর্যোধনদের ভিতরে দুর্যোধন ভালো? কে ভালো? পাণ্ডবরা ভালো না দুর্যোধনরা ভালো? মায়েরা বলবেন, একটু জোরে বলবেন। পাণ্ডবরা ভালো। কেন ভালো? যারা বউকে জুয়া খেলায় দানে ধরে তারা ভালো হয়? একটু বোঝা লাগবে। আর যারা ভাইয়ের কথা শোনে না, বড় দাদার কথা শোনে না, তারা ভালো হয়? যারা বাম্মার কথা শোনে না তারা ভালো হয়? এ পঞ্চ পাণ্ডব সবকটা গুণ এদের ভিতরে আছে। ভিক্ষা করে এনেছে, মা অপেক্ষা করছে ছেলেরা বাড়ি আসবে, একসঙ্গে ভিক্ষার্জিত অন্ন আমরা খাবো, খাবার খাবো। সারাদিন অপেক্ষা করে আছে, আসছে। সন্ধ্যা হয়ে গেছে, দ্রৌপদীকে জয় করে নিয়ে বাড়ি ঢুকেছে। বাচ্চাদের পায়ের কণ্ঠস্বর শুনে, পায়ের শব্দ শুনে, কানে শুনে গান্ধারী বলে উঠলে, কুন্তি কুন্তি বলে উঠলে, ও বাবা তোরা এসেছিস? আহা, ছেলেরা বললে, হ্যাঁ গো মা আমরা এসেছি। আচ্ছা আয় 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 বাবা, বাবা আজকে আমরা অনেক কিছু পেয়েছি গো মা, অনেক কিছু পেয়েছি। তোরা এসেছিস শুনে দেখে আমার আর খিদে নেই গো বাবা। তোরা পাঁচজন যা এনেছিস ভাগ করে। মা তো জানে না যে ছেলেরা কোনো রাজকুমারী জয় করে নিয়ে এসছে। যখন জানতে পারলো তখন বলল, বাবা আমি বয়স্ক মানুষ, দেখতে পাইনি কি বলতে কি বলে ফেলেছে। কিন্তু ছেলেরা বললে, না প্রথমে বলেছ ভাগ করে খাও, প্রথমে কথাটা শুনবে, দ্বিতীয়বারের কথাটা শুনবে। আমি তো এদের ভিতরে কোনো কৃতজ্ঞতা দেখতে পাই না। বিচার কি বলে? বাবা মার কথা শোনা উচিত, এরা তো মায়ের কথা শুনছেই না। এক ভাই আর এক ভাইয়ের কথা শুনছে না, জুয়া খেলে, নেশা করে, বউকে নিয়ে দান ধরছে, জায়গা জমি নিয়ে দান ধরছে। এরা ভালো কি করে হয়? এবার বলুন, যাকে আপনারা খারাপ বলে জানেন, এই কিছু পার্টি আছে আপনাদের জানিয়েছে তাই আপনারা জানেন, না হলে জানতে পারতেন না। মনুস্মৃতি, ব্রাহ্মণ্যবাদী ল গ্রন্থ মনুস্মৃতি বা মনু সংহিতা, শূদ্রের ধন রাখা যাবে না, শূদ্র জমি রাখতে পারবে না, শূদ্র সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারবে না, শূদ্র অট্টালিকা বাড়ি ঘরদোর ভালো করে বাঁধতে পারবে না। কর্ণকে শূদ্রপুত্র, শূদ্রপুত্র কর্ণ, সেই কর্ণকে অঙ্গরাজ্য দিয়ে রাজা কে করেছিল?
দুর্যোধন একাধারে ব্রাহ্মণ্যবাদী নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শূদ্রকে রাজা বানিয়ে দিল দুর্যোধন। আর এক ধারে যে মা কুন্তি কর্ণকে নিজের ছেলে বলে দাবি করছে, ছেলের কাছে কোন দিন গেছে? সেই দিন গেল যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে। আচ্ছা, তুমি যদি মা হলে ছেলেটাকে ভাসিয়ে দিলে, তার খোঁজ রাখলে না কেন? যে কোন জায়গায় গিয়ে ঠেকলো, কারা তুলে নিল, কারা লালন পালন করছে। এখন ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হচ্ছে, কর্ণ শক্তিশালী বড় যোদ্ধা, তাই দল ভারী করার জন্য তুমি ছুটে গেলে। তুমি তো কোনো অ্যাঙ্গেল থেকে ভালো মা নও, তুমি তো স্বার্থবাদী মা। যারা স্বার্থপর, মহাভারতের প্রেক্ষাপটের চরিত্রগুলোতে তাদের প্রধান মান্যতা দেওয়া হয়েছে। আর সত্যিই যারা স্বার্থপর নয়, সত্যিই যারা বলশালী রাজা, তাদের প্রেক্ষাপটকে আলাদা করা হয়েছে। কিরকম? চলে যাবেন কেরল, চলে যাবেন উত্তরাখণ্ড, এখনো পর্যন্ত বিনা ব্রাহ্মণে মন্দির চলছে, পূজা হচ্ছে। যেটা দুর্যোধনের প্রতিষ্ঠা করা, যেটা কর্ণের প্রতিষ্ঠা করা। আমরা দেশ ঘুরি না, আগে ঘুরতে হবে, তারপরে জানতে পারবেন। আগে পড়তে হবে, তারপরে জানতে পারবেন। না হলে আপনি কিছু বুঝবেন না। আপনাকে যা বলেছে আপনি তাই শুনেছেন, কিন্তু কোনোদিন আপনি খুঁজে দেখেননি, জেনে দেখেননি যে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না। মাধব, তুমি জানো ধর্ম কাকে বলে? ধর্ম তাকে বলে যখন একটা মানুষের ছায়া মানুষের থেকে ছোট থাকে। জানতে হবে তার কাছে সময় আছে, দিন এখন আছে। আর মানুষের থেকে মানুষের ছায়া যখন পূব দিকে বড় হয়ে যায়, তখন বুঝতে হবে তার কাছে আর বেলা নাই। তেমনি কোনো মানুষ তার বয়স জ্যেষ্ঠের থেকে যখন সে বেড়ে যায়, ছাপিয়ে যায়, বুঝে যেতে হবে তার কাছে বেলা আর নাই। কাকে ধর্ম বলে? কোনটা ধর্ম? কর্ণ, দুর্যোধন, এদের কথা জানলাম। আর একটা প্রেক্ষাপট তাকিয়ে দেখুন। ভগবানের ভক্ত তারা ভালো হয় কি মায়েরা? ভালো হয় তো। আর ভক্তের নামে আমরা আমাদের ছেলে মেয়েদের নাম রাখি। কারোর নাম আমরা রাখি সুদামা, কারোর নাম রাখি কেশব, কারোর নাম রাখি মাধব। ভক্তদের দেখে দেখে, ভগবানের দেখে দেখে আমরা নাম রাখি। এবার বলুন তো, ত্রেতা যুগে একটা ভক্ত ছিল, শ্রেষ্ঠ ভক্তের ভিতরে একজন, তার নাম কি? বিভীষণ। দেখাতে পারবেন পুরো ভারতবর্ষ ঘুরে কারোর বাচ্চার নাম কোনো বাবা মা রেখেছে বিভীষণ? রাখেনি। কেন রাখেনি? একাধারে রাম ভক্ত হলেও আর একাধারে সে বেঈমান। এর জন্য তাকে বলা হয় ভক্ত নয়, ঘর শত্রু বিভীষণ। যখন কুম্ভকর্ণকে জাগানো হয়েছে, যুদ্ধে পাঠানোর মতো কেউ আর নেই। কুম্ভকর্ণ উঠেছে ঘুম থেকে, অকালে ঘুম থেকে তুলেছে, জেগে উঠে বললে বিভীষণ কোথায়? বলে ও এ পার্টিতে আর নেই, পার্টি বদলে অন্য পার্টিতে ঢুকেছে। আমরা অনেকে ভাবি এই পার্টি হেরে গিয়ে যখন ওই পার্টি জিতবে, এই পার্টির অবস্থা খুব খারাপ। না ভাই, ওই পার্টি জেতার আগে এরা এ পার্টি থেকে ও পার্টি ঢুকে যাবে। এরা জানে ভাবটা কি। বিভীষণ ঢুকেছে কোন জায়গায়? যে পার্টি হেরে যাবে ও পার্টিতে ঢোকেনি, যে পার্টিটা জিতবে সেই পার্টিটা ঢুকেছে। বিভীষণ দেখলে কুম্ভকর্ণ বিচার বুদ্ধিতে ভালো, অনেক ধার্মিক, তাই রামকে বললেন, হে শ্রীরাম, একবারের জন্য হলেও আমি বিভীষণের সঙ্গে কুম্ভকর্ণের সঙ্গে দেখা করব। তাই সাক্ষাৎ করতে এসেছেন কুম্ভকর্ণ। কে? দুই ভাইয়ে সাক্ষাৎ হচ্ছে।
কুম্ভকর্ণ মুখ ঘুরিয়ে নিয়েছে। বিভীষণ জিজ্ঞাসা করছে, মুখ ঘুরিয়ে নিলে কেন? বললে, শোনো, নিচ থেকে নিস্তর মানুষ তার মুখ দেখবে, কিন্তু ভাইয়ের শত্রুকে কখনো মুখ দেখা উচিত। শুনে রাখুন মায়েরা, জীবনে কার কার সঙ্গে চলা উচিত, কার কার সঙ্গে চলা উচিত না। যেখানে আপনার অপমান হয় সেক্ষেত্রে যাওয়া কখনো উচিত নয়। যে আপনাকে ভালোবাসে না তার থেকে এড়িয়ে থাকুন, আর তা নাহলে আপনার কপাল থেকে দুঃখ যাবে না। আপনি মনে করছেন ও আজকের খারাপ আছে, কালকের ভালো হবে, ও জীবনে ভালো হবে। আর যে ভালো সে কখনো খারাপ হয় না। যে আপনার বাবাকে গালাগালি করে আপনি তার মুখ দেখবেন না। যে আপনার পরিবারের দিকে উংলি করে তার মুখ দেখবেন না। যে আপনার স্বামীর নামে নিন্দা করে তার সঙ্গে চলবেন না। যে আপনার স্ত্রীর নামে নিন্দা করে তার সঙ্গে চলবেন না। কিন্তু এই কটা নিয়মের খিলাফ আমরা চলছি। কেউ যদি আমাদের স্বামীর নামে নিন্দা করেছে, ওদি তো স্বামী না, কি আর বলবো, ও স্বামী নয়, তো আমরা দ্বিতীয় দিন তার ডেকে আবার জিজ্ঞেস করি, খোঁচা দিয়ে দি, আর কি থাকে তো বল, আর কি কি করেছে। এটা কদাচ উচিত না। স্ত্রীর নিন্দা যে করে তার কাছে বসা উচিত না। স্বামীর নিন্দা যে করে তার কাছে বসা উচিত না। বিভীষণ মুখ ঘুরিয়ে নিয়েছেন। কেন ঘুরিয়েছেন? শোনো, শোনো বিভীষণ, কেন আমি মুখ ঘোরালাম? শরীরে কটা হাত থাকে? কেন দুটো হাত? মাথা কটা থাকে? একটা মাথা থাকে। এই টোটাল বডিকে পরিচালনা করে কে? হাত না মাথা? মাথা পরিচালনা করে। তাহলে মাথা যদি কখনো কখনো ভুল ডিসিশন নেয়, হাত কি করবে? হাত বলবে যাব না। কারণ মাথার সাহস কাঁধ দিয়ে, দুটো হাতের দিয়ে। আর সেই সাহস যদি বেইমানি করে তো মাথা সুরক্ষিত থাকবে? থাকবে না। আমি কুম্ভকর্ণ, আমি তোমাকে বলছি, শোনো, দাদা আমাদের হাজার ভুল করুক, কিন্তু দাদার খিলাফ আমরা যেতে পারি না। কালকের ডেটে আমরা পরাস্ত হব, আমরা জানি। আমরা দাদা কার সঙ্গে যুদ্ধ করছে? রামের সঙ্গে, ভগবানের সঙ্গে। কিন্তু বলো তো, ওই যুদ্ধে যদি আমরা পরাস্ত হয়ে যাই, আমাদেরকে কেউ খারাপ বলবে না। খারাপ কাকে বলবে জানো? খারাপ বলবে তোমাকে। কারণ বিপদের দিন আপনজন ছেড়ে কখনো যেতে নেই। যত বিপদ আসুক জীবনে, ধর্ম কাকে বলে? ধর্ম তাকে বলে যে আপনজনকে সাথ দেয়, এরই নাম ধর্ম। আর যে সাথ দেয় তাকেই বলা হয় ধর্মপুরুষ। তোমার ছোট্ট বাচ্চাটাকে রেখে তুমি চলে যাচ্ছ পুরী ধামে, ওকে মানুষ করবে কে? শোনো, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। 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 এই মাধব, কে জীব দিয়েছে? উপরওয়ালা, 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 উপরওয়ালা। জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। যিনি আহার দেবেন তিনি। ওই উপরওয়ালা কোথায় থাকে রে?
বলতো দেখি, তোরা যারা উপরবালা উপরবালা করে ছুটে ছুটে যাচ্ছিস, তোদের দৌড় এক জায়গায় গিয়ে শেষ হয়ে যায়, হয় নবদ্বীপ পর্যন্ত লাস্ট, তা নাহলে বৃন্দাবন পর্যন্ত, মথুরা, গয়া, প্রয়াগ, হরিদ্বার এই পর্যন্ত শেষ। উপরবালা খুঁজতে তাহলে নিচে ছোটাছুটি করছিস কেন? উপরবালা আছে কোথায়? উপরে না নিচে? বলে নিচে নেই, উপরে। তাহলে উপরে খোঁজ, নিচে খুঁজছিস কেন? হায় রে লীলা বলিহারি, নিচে চলছে দোকানদারি। আরে লীলা বলি হারি, নিচে চলছে দোকানদারি। হায় রে লীলা বলিহারি, নিচে চলছে দোকান। হায় রে লীলা বলি হারি, নিচে চলছে দোকানদারি। পুতুল নিয়ে সাধনার বেঁধেছি যে ঘর। হায় রে পুতুল নিয়ে সাধনায় বেঁধেছি যে ঘর। পুতুল নিয়ে সাধনা বেঁচেছি বেধর। কারোর সঙ্গে জুটে গেলাম নবদ্বীপে টিকিট কেটে, শান্তিপুর কৃষ্ণনগর একটা গোপাল কিনে নিলাম। বলে দিল গুরু আমার, গোপাল সেবা করবি দিনে 3 বার। মরার পরে তুই বৈকুণ্ঠেতে যাবি। ছোট্ট পিতলের পুতুল, যার নিজের কোনো নড়াচড়ার ক্ষমতা নেই, মরার পরে ও তোমায় স্বর্গে নিয়ে যাবে, এমন বিশ্বাস ভাই। কিন্তু বৃদ্ধ বাবা মা বিছানায় খাবার জন্যে কাঁদে, সকাল বেলা, দুপুর বেলা, রাতের বেলা। গোপাল সেবায় আমরা এত ব্যস্ত থাকি, কিন্তু তার খাওয়ার খোঁজ রাখি। আমরা মনে করি আমরা ধর্ম করছি পুতুল সেবা করে, কিন্তু যে বাবা মা তোমায় এনেছে ভাই এই পৃথিবীর পরে, চেয়ে আছে তোমার মুখের দিকে, কখন আমায় খেতে দেবে। সেই বাবা মা খেতে পাচ্ছে না, কিন্তু পুতুলের আশেপাশে জামা কাপড় খাবার সাজিয়ে দিলাম। এটা ধর্ম নয়, এটা তো অপকর্ম রে ভাই ভাই। বৃদ্ধ গোপাল যে খেতে চাচ্ছে তাকে খেতে দাও না, কিন্তু পিতলের গোপাল যে খায় না, তাকে চান করাচ্ছ, মুছে দিচ্ছ, কিন্তু বয়স্ক মানুষটার এক বালতি জল তুলে দেওয়ার কথা ভাবলে। বলো দেখি কাকে ধর্ম কয়? উপরবালা জলে যদি কেউ থাকবে, হিরোশিমা নাগাসাকিতে যখন বোমা বিস্ফোট হলো, বলো দেখি ভাই তোমার উপরবালা তখন কোন জায়গায় লুকিয়েছিল? তুমি বলবে ওটা গত জন্মের কুকর্ম, তাই হয়েছে ওদের এই এমন দশা। ভাই রে, একবারও বলবে না সর্বনাশ করেছে সাদা চামড়ার লোকেরা। সবই যদি কর্মফল হয়, তাহলে নিজের কর্মকে করার জন্যে কেন ব্যাংকে ছুটছ, আধার কার্ডের লিঙ্ক করছো? কর্মফল হলে ও তো আপনি আপ হয়ে যাবে, ছোটার কোনো দরকার নয়। ব্যাংকে থেকে যদি টাকা চুরি যায়, গিয়ে করছো ব্যাংকের ম্যানেজারের কাছে নালিশ,
কেন ভাই বলতে পারছো না? কপালে ছিল, হয়ে গেছে। গত জন্মের কোনো কুকর্ম ছিল। এর বেলা গিয়ে ম্যানেজারকে করো গালাগালি। আহ, আর যখন ধোকাবাজ গুরুর পাল্লায় পড়ে তোমার বৌমাকে নিয়ে চলে যায় চুরি করে, তখন বলো গত জন্মের কোনো কুকর্ম ছিল ভাই? এটা কি ধর্ম হয়? ওরে ওরে মাধব, তুই জানিস কি কারে ধর্ম কয়? কিন্তু অবুঝ মানুষ, অবধ মানুষ, তাদের কে বোঝাবে ভাই? ও তো নিজের ক্ষতি করবে, এটা সার্টিফিকেট। তাই ছোট্ট ছেলেকে রেখে চলেছে পুরীধাম জগন্নাথের দিকে। কন্নৌজ ত্যাগ করে চলেছে পুরীধাম, আর মুখেই একটা নাম, জগন্নাথ প্রভু কি জয় জগন্নাথ প্রভু কি জয় জগন্নাথ প্রভু কি জয় জয় জগন্নাথ।